মনে মন করেছে, মানে সম্ভবত সে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয় পেয়ে গেছে। অনেকে ভেবেছে যে কারেন্টের শর্ট খেয়েছে, না, কারেন্টের শর্ট কিন্তু খায়নি। আপনারা দেখবেন যখন সে চিৎকার করে উঠলো তখন তার শরীরে বা ঠোঁটে কোথাও কারেন্টের স্পর্শ, মানে মাইকের যে স্ট্যান্ড, মাইকের কোনো স্পর্শ লাগেনি, কিন্তু সে চিৎকার দিয়ে উঠলো। আর সে ভাবছে যে কারেন্টে তাকে শর্ট করছে, কিংবা আশেপাশের মানুষ মনে করেছে তাকে কারেন্ট শক করেছে। তো এটা কারেন্ট ছিল না। আপনারা ভিডিওটি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। লাইন চেক করো, শর্ট আছে লাইন কোনটা সমস্যা হচ্ছে তো পুরো ক্লোজ করো, ক্লোজ করো। সমস্যা আছে, সমস্যা হচ্ছে। আপনার সমস্যা আছে নাকি? আমি আপনাদেরকে বারবার কেন বলি যে দুনিয়াতে এমন কিছু করে যাবেন না যার কারণে আপনাকে ইন্তেকালের পর আফসোস করতে হয়। আজকে আপনি সুস্থ, হঠাৎ করে আপনি চলে যাবেন, আপনি নিজেও জানেন না, এক্ষুনি আপনি চলে যেতে পারেন। এই যে এখন একজন আলেম আলোচনা করতে গিয়ে স্টেজের মধ্যেই, সুস্থ সবল মানুষ আলোচনা করতে গিয়ে হঠাৎ করে পড়ে মারা গেছে, স্টেজের মধ্যেই এভাবে হেলে পড়ে মারা গেছে। জানেন না, আপনিও জানি না, আমিও জানি না, তিনি নিজেও জানতেন না। তার ফেসবুক আইডিতে নির্বাচনের কিংবা তার স্কুলের কিছু অনুষ্ঠান দিয়েছে যেখানে মেয়েদের কিছু বক্তৃতা রয়েছে, তো এটা কিন্তু হারাম। তো তিনি দেখেন এই হারাম কাজটা করে তিনি চলে গেছে। তিনার ফেসবুক আইডিতে একটি মেয়ের, বেগানা একটি নারীর ফটো আছে, একটি ভিডিও আছে। সে ভিডিওটা থেকে যাবে আজীবন, তিনি চাইলেও এটা ডিলিট করতে পারবেন না। সো আল্লাহ তিনাকে মাফ করে দিক। আমি দোয়া করি, তিনি জামাতের বক্তা, কিন্তু আল্লাহ তিনাকে মাফ করুক, আল্লাহ তিনাকে ক্ষমা করুক। আমি আপনাদেরকে আবারও বলছি, বারবার বলি, আমার ভাই, আমার বোন, অনলাইন সোশ্যাল মিডিয়ার জগতে ঢুকে একদম পাগল হয়ে যাবেন না। অন্তত পক্ষে এমন কিছু কাজ করে যান যা আপনার ইন্তেকালের পর আপনি আসামি না হন, আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে না হয়, এমন কিছু করে যান। এমন কিছু করবেন না যার কারণে আপনি আল্লাহ ক্ষমা করা দেওয়ার পরেও আপনাকে জাহান্নামে যেতে হয়। এই যে এই লোকটা ইন্তেকাল করলো, তার ফেসবুক আইডিতে মেয়ের ভিডিওটা রয়ে গেছে। এটা আরো শত শত হাজার হাজার মানুষ দেখবে। মেয়েকে দেখার কারণে মেয়ের পর্দা নষ্ট হবে, কবিরা গুনাহ হবে, আর এর গুনাহ তার আমল নামায় চলে যাবে। মানে এই মেয়েকে দেখার যে সব গুনাহগুলো আছে, সকল গুনাহ সেই আলেমের আমল নামায় চলে যাবে। আল্লাহ তিনাকে মাফ করুক, আমি দোয়া করি আল্লাহ মাফ করুক। কিন্তু দেখেন তিনি এমন এক কাজ করে গিয়ে, মানে তিনি জানতেন না তিনি মারা যাবেন। তো ঠিক এভাবেই অনেক বোনেরা, অনেক মায়েরা, অনেক বাবা ভাইয়েরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিকটক সব জায়গায় গান দিয়ে দিয়ে, মিউজিক দিয়ে দিয়ে ভিডিও করেন। আবরারুল হক আসিফ সহকারে আরো অনেক বক্তারা তার থেকে অনুকরণ করে তাকে মিউজিক ভিডিও, হারাম গানের মিউজিক ভিডিও দিচ্ছে, যেগুলো সম্পূর্ণ হারাম, যেগুলো নাজায়েজ, যেগুলো কবিরা গুনাহ, যেগুলো ইন্তেকালের পরেও যেগুলোর গুনাহ তার কবরে যাবে। এই মানুষটা মারা গেছে, আল্লাহ তিনাকে মাফ করুক, আল্লাহ তিনাকে ক্ষমা করুক, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিক। আমিন, আমিন। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটি দেখে লাখো লাখো মানুষ সতর্ক হতে পারে, সবাই যেন সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।